শিপ্রা মজুমদার ডেইলি ব্লগের পক্ষ থেকে আমি শিপ্রা মজুমদার আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে হাজির হলাম। আজকে আমি দেখাবো গরমকালে শরীর ঠান্ডা রাখার মতন একটা ডালের রেসিপি। তাহলে তোমরা চলে আসো, এখন থেকে ভিডিওটা আমি শুরু করলাম। দেখো, একটা লাউ নিয়ে নিয়েছি। লাউটা ভীষণ কচি, আর লাউ দিয়ে তো নানা রকম আইটেম তৈরি করা যায়। আমরা নানা রকম আইটেম তৈরি করে খাইও। আর লাউয়ের যে কত গুণাগুণ এ তো বলে শেষ করা যাবে না। আজকে আমি তোমাদেরকে লাউ দিয়ে একটা ডাল রান্না করে দেখাবো। লাউটাকে আমি মুখের দিকটা কেটে নিলাম। লাউ ডাল আমি সাধারণত মুখের দিকটা দিয়েই করি, সামনের দিকটা, কেননা পেছনের দিকটা একটু দানা হয়ে যায় তো। কিন্তু অবশ্যই লাউটা ভীষণ কচি ছিল। আমি দেখো লাউটাকে ওপরে পিলার দিয়ে আস্তে করে ওপরের যে চামড়াটা থাকে লেয়ার, সেটা আমি ছাড়িয়ে নিচ্ছি। এবার প্রতিটা টুকরো এইভাবে পিলার দিয়ে খোসাটা ছাড়িয়ে নেব। লাউয়ের ডাল নানা রকমভাবেই করা যায়। আজকে আমি তোমাদেরকে একটা খুব সিম্পল লাউয়ের ডাল রান্না করে দেখাবো। এটা যেমন পুষ্টিকর তেমন উপাদেয়, সেরকম গরমকালে শরীরও ঠান্ডা রাখে। আমি এইভাবে প্রতিটা টুকরো থেকে ছালগুলো পিলার দিয়ে ছাড়িয়ে নিলাম। কারণ এই ছাল শুদ্ধ যদি রান্না করা হয় তাহলে একটু তিতকুটে ভাব লাগে। ওই জন্য প্রতিটা টুকরো থেকে আমি ছালগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। ছাল ছাড়ানো কমপ্লিট হয়ে গেল। দেখো, এবার ওই লাউয়ের পিস থেকে একটু মোটা করে প্রতিটা লাউয়ের টুকরো থেকে আমি একটু খোসাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি, কেটে নিচ্ছি। এইটা দিয়েও একটা রেসিপি অন্যদিন তোমাদেরকে করে দেখাবো। আমি কিন্তু লাউয়ের খোসা দিয়ে নানা রকম আইটেম রান্না করি। এটাও সেরকম খেতে ভীষণ সুন্দর হয়। আমি এই রকম করে লাউয়ের খোসাটা প্রতিটা লাউয়ের টুকরো থেকে মোটা করে ছাড়িয়ে নিচ্ছি। এবার ডুমো ডুমো করে কেটে নিচ্ছি। একটু বড় বড় করে টুকরো করতে হবে, কেননা যাতে গলে না যায়। এইভাবে প্রতিটা লাউয়ের ছাল ছাড়িয়ে নিলাম। এরপরে দেখো, একটা কুকারের মধ্যে তেল গরম করতে দিয়েছি, তার মধ্যে লঙ্কা দিয়েছি, জিরে আর একটুখানি রাঁধুনি ঘষে দিয়ে দিয়েছি, হাতে ডলে দিয়েছিলাম। এবার লাউয়ের টুকরোগুলোকে সমস্ত দিয়ে দিলাম। ওপর নিচ ওলট পালট করে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি। আঁচটা এখন একটু সিম রেখেছি। এবার দেখো, কাঁচা মুগের ডাল রান্না করব, সেই জন্য মুগের ডালটা ধুয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবারে আস্তে আস্তে মুগের ডালগুলোকে ছেড়ে দিচ্ছি। পুরো ডালটা আমার কুকারে দেয়া হয়ে গেল। এই ডালটা কিন্তু আমি কাঁচা মুগের ডাল করব।
লাউ দিয়ে কাঁচা মুগের ডাল, ভীষণ পুষ্টিকর আর তেমনি শরীর ঠান্ডা রাখে। তোমাদের কাছে রিকোয়েস্ট করছি তোমরা এইভাবে রান্না করে খেও। লাউ দিয়ে মুগের ডাল করছি, কাঁচা মুগের ডাল। তার মধ্যে প্রথমে তেলটা গরম হয়ে যাওয়ার পরে লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছিলাম, শুকনো লঙ্কা। তার মধ্যে 1.5 চামচ লবণ দিলাম আর 1/2 চামচের মতো হলুদ দিলাম। এবার এটাকে সুন্দর করে নাড়াচাড়া করে নেব। এবার পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এবারে ঢাকনাটা বন্ধ করে দিয়ে এবারে আঁচটা বসানো থাকলো, 2টো সিটি পড়লে আমি এটা নামিয়ে নেব। দেখো লাউয়ের ডালটা সেদ্ধ হয়ে গেছে। এর মধ্যে যখন ফুটে উঠেছে এর মধ্যে ধনেপাতা কুচো করে দিয়ে দিলাম। আচ্ছা, আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকার জন্য অনুরোধ রাখলাম তোমাদের কাছে। আর বেল বাটনটা অবশ্যই প্রেস করে দেবে। ডালটা দেখো খুব সুন্দর ফুটে উঠেছে। আচ্ছা, এই রকম ডাল রান্না করে খাওয়ার জন্য তোমাদের কাছে রিকোয়েস্ট রাখলাম। এত সুন্দর একটা গরমকালের উপযুক্ত, শরীর ঠান্ডা রাখার উপযুক্ত একটা ডাল তোমাদেরকে আজকে শেয়ার করলাম। পরবর্তীতে আশা করব তোমাদেরকে আরও নতুন নতুন রেসিপি দেখাতে পারবো। তাহলে তোমাদের কেমন লাগলো জানিও। ফাইনাল লুকটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। আচ্ছা, আজ এই পর্যন্ত রাখি, কেমন? টাটা।